नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे सबाइके स्वागत जानाई चले एसेছি आबारो एकटी भिडियो रेसिपि निये। आज के बानिয়েছি एकदम दोकानेर मतो बोঁদে। এই बोঁদে আপনারা এখন বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে, অল্প উপকরণ দিয়ে আপনারা এই बोঁদে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসে, ঝটপট আসুন বানিয়ে নেওয়া যাক কীভাবে এই बोঁদে বানিয়েছি। তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে এই বাটি মেপে আমি 2 বাটি বেসন নিয়ে নেব। 2 বাটি বেসন নিয়ে নিলাম। এরপর আমি ওই বেসনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে আমি বেকিং পাউডার আর বেসন খুব ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে পুরো জলটা দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো। বোঁদে বানানোর জন্য কিন্তু এই বেসনের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর জলের পরিমাণটাও ঠিকঠাকভাবে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেসনটাকে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেসনটা আমি কতটা ঘন করে মাখিয়েছি। আমার এর বেসনের মধ্যে আরও একটু জল লাগবে, তার জন্য আরও একটু জল দিয়ে আমি বেসনটাকে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন বেসনটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর প্রত্যেকের বাড়িতে তো এই ছিদ্র জাতীয় ঝাড়ি থাকে। এরপর আমি একটা হাতা করে ওই ছিদ্রের মধ্যে 1 হাতা বেসনের ব্যাটারটা দিয়ে দেব। খুব বেশি দেব না, 1 হাতা করে দেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠছিল বোঁদেগুলো। দেখেই বুঝতে পারছেন এত সহজে ভাজা যায়। আর যখনই ব্যাটারটা দেয়া হয়ে যাবে তেলের মধ্যে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই স্লোতে করে দেবে। তাহলে দেখবেন বোঁদেগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়ে যাবে ও লাল লাল হবে। তো এইভাবে আমি বোঁদেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বোঁদেগুলোকে তুলে নিচ্ছি। আপনারাও ভাবতে পারেননি বন্ধুরা এত সহজে বাড়িতে বোঁদে বানানো যায়। এই লুচি ভাজার ঝাড়ি তো প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে। তো এইভাবে আপনারা বাড়িতেও কিন্তু বোঁদে বানিয়ে নিতে পারবেন এই ঝাড়ির সাহায্যে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে বোঁদেগুলো পড়ছে, দেখেই খুবই ভালো লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, দেখবেন খুবই সহজে এই বোঁদে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1 হাতা করে দিচ্ছি কারণ আমি এখানে অল্প তেল নিয়েছি, তার জন্য এখানে 1 হাতা করে দিয়ে আমি ভেজে নেব। আর বোঁদেগুলো কিন্তু প্রত্যেকটা বোঁদে দেখুন একদম কিন্তু গোল গোল হচ্ছে, দেখেই বুঝতে পারছো। আমি এখানে বোঁদেগুলো কোনো কালার করছি না, আপনারা চাইলে কিন্তু কালারিং করেও করতে পারেন। আমার বাড়িতে কালার ছিল না, তার জন্য আমি বোঁদেগুলো কালার করিনি। আর সবথেকে বড় কথা এগুলো বাড়িতে খাবো, যেহেতু কালার করার কোনো দরকারই নেই। তো এইভাবে দেখুন বন্ধুরা সব বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি। সব বোঁদেগুলো আমি ভেজে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। এরপর আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি চিনি। 1 বাটি চিনির মধ্যে আমি 1.5 বাটি জল দিয়ে দেব। 1 বাটি দিয়ে দিলাম, আরও হাফ বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এরপর আমি চিনির সিরাটা বানিয়ে নেব। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে। চিনির সিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে এলাচ দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর আসে। এলাচটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনির সিরাটা আমার গুলে গেছে। আর আমি
10 মিনিট মতো চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। আর ওই গরম মানে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোঁদেটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো যাতে সবগুলো বোঁদের মধ্যে মানে চিনির মিষ্টিটা ঢুকে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনির শিরাটা বোঁদের মধ্যে একদম শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর মানে রসালো ভাব হয়েছিল। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বোঁদেগুলো বানানো হয়ে গেছে আমার। এইভাবে বাড়িতে আপনারাও বোঁদে বানিয়ে নিতে পারবেন। খুবই মানে অল্প সময়ের মধ্যে বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারবে এইভাবে দোকানের মতো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে। একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। ধন্যবাদ।